না না, ঠিক বুঝতে পারলাম না, আরেকবার দেখি ভিডিওগুলো। ও আচ্ছা, এবারে বুঝলাম। তো ওয়াকাফ নিয়ে যে নতুন বিলটা পাশ হয়েছে সেটা নিয়ে তোমাদের সমস্যা, আমারও সমস্যা আছে, সে তো বুঝলাম। কিন্তু তার জন্য পুলিশের গাড়ি চালিয়ে দিতে হবে? বুদ্ধি নেই নাকি? কত মাথা মোটা ভাই। আমি মানছি সরকারি রেকর্ড অনুযায়ী সিংহভাগ মুসলিম অশিক্ষিত, প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনাদের কাছে নেই, মেনে নিলাম। কিন্তু একটা ন্যূনতম নিজের জ্ঞান তো থাকে। পুলিশের গাড়ি চালিয়ে কিরকম বিরোধ? এটা করে কি ভালো মানে এক্সাম্পল তোমরা সেট করতে চাইলে? মানে সিরিয়াসলি দেখুন, বিরোধ প্রদর্শন করা, কোনো একটা জিনিস নিয়ে প্রতিবাদ জানানো, এটা প্রত্যেকটা মানুষের অধিকার। সেটা আপনিও জানাতে পারেন, আমিও জানাতে পারি, আরও 5টা লোক জানাতে পারে, এবং জানানো উচিত। তাই বলে হিংসাত্মক এতটা ডেঞ্জারাস যে পুলিশের গাড়ি তোমরা জ্বালিয়ে দিচ্ছ? তো তোমরা দুনিয়ার সামনে নিজের রিলিজিয়ানের, নিজের যে আপব্রিঙ্গিং এর যে পরিচয়টা রাখছো সেটা কতটা মারাত্মক তোমরা জানো? মানে কি ধরনের মানে এই ঔদ্ধত্যটার মানে তো আমি বুঝতেই পারলাম না। যদি সব জায়গায় যদি এইভাবেই করতে হয়, তারপর তো দুটো লাঠি খেয়ে উঠে পেছনে ফিরে এসে আবার কোর্টে দৌড়বে আর বলবে আমার সংবিধান, আমার অধিকার, আমার সংবিধান দেবে। আর সেখানে তোমরা এখানে বলছো সংবিধান মানছি না, মানবো না। বুদ্ধি ইউজ কর না ভাই। কারা তোরা ভাই? সংবিধান সেই জিনিস যে তোকে এতটা পাওয়ার দিয়ে রেখেছে, যে ভারতবর্ষের বুকে বড় বড় হাইনার মতো নেতাদের কাছ থেকে তোদের বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো নেতা, সবাই কিন্তু শেষ করে দিতে চাইছে মানুষকে। এই নেতা সেই নেতা যে তোমাদের পাড়াতে যখন ঝাঁট পড়ে না, তখন তুমি গিয়ে এর কাছে বলতে পারো না যে আমার পাড়াটা নোংরা কেন। এই নেতা সেই নেতা তোমার বাড়ির সামনের যে ড্রেনটা আছে সেটা যখন বছরের পর বছর ক্লিন হয় না, বর্ষাকালে হাঁটু অব্দি জল চলে আসে, তাকে গিয়ে বলতে তোমরা ভয় পাও। সেই নেতা যদি তোমার বাড়িতে এসে তোমার বাড়িটা বিক্রি করে দিতে চায়, তোমার জমি জায়গা আত্মসাৎ করতে চায়, তা সেই নেতার কাছ থেকে বাঁচানোর জন্য দাঁড়িয়ে আছে এই সংবিধান। আর এই সংবিধান মানবে না? কারা ভাই? ভয় তো খুব করো নেতাদেরকে, সে হিন্দু মুসলিম যে কোনো নেতা হোক। পলিটিক্যাল নেতাদেরকে তো দেখলে গা ফেটে যায়। সেখানে সেই সমস্ত নেতাদের কাছ থেকে বাঁচিয়ে রেখেছে যে সংবিধান, তোমরা বলছো সংবিধান মানছি না, মানবো না। বলো যে এই বিলটা মানছি না, মানবো না, বা এই নতুন যে আইনটা আসছে সে মানবো না, কিন্তু সংবিধান মানছি না, মানবো না। তোমরা জানো আল্লাহ নবী কি বলে গেছে? যে যে দেশে তুমি থাকবে সেই দেশের আইন মানা তোমার উপরে ফরজ, যতক্ষণ না সেই আইন তোমার ধর্মের সঙ্গে লড়ে যাচ্ছে। আর আমার সংবিধান কোনোদিন আমার ধর্মের সঙ্গে লড়ে যায় না। আমার সংবিধান আমাকে আমার ধর্ম পালন করার পুরো অধিকার দিয়েছে, প্রোটেস্ট করার পুরো অধিকার দিয়েছে। সেখানে তোমরা আইনটাকে হাতে তুলে নিচ্ছ, এবং এরপরে কি হবে? একটা নেতার সামনে দাঁড়িয়ে তোমার মুখ দিয়ে কথা ফোটে না, আর এখানে এসে এই সমস্ত জিনিসগুলো করে বেড়াচ্ছ। কারা তোমরা ভাই? মুর্শিদাবাদের লোককে বলছি, জঙ্গিপুরের লোককে বলছি, তোমরা কারা? হ্যাঁ, মুসলিমদের কথা বলছি, তোমরা কারা? এতটুকু জ্ঞান নেই, এতটুকু সেন্স নেই? আমাকে যখন আগে মানুষ জিজ্ঞেস করতো যে ভাই তুই এতটা লেখাপড়া শিখে উঠে বাবার বিজনেসে কি করছিস, যদি বাবার বিজনেসই করার ছিল তো এতটা লেখাপড়া শিখলি কেন? এইটা করবো না বলে, এই বুদ্ধিটা যেন ন্যূনতম বুদ্ধিটা আসে, সেই জন্যই এতটা লেখাপড়া করা। এইরকম বাজে আচরণ করে নিজের ধর্মকে, নিজের জাতিকে সমাজের সামনে বদনাম করবো না বলেই এতটা লেখাপড়া শিখেছি। চাকরি করতে হবে এটা কোথাও লেখা নেই, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে ব্যবসাটা করতে হবে। এমন জিনিস করব না যে 5টা লোক, আরে কে তোমাকে চেনে? এই ভিড়ের মধ্যে যে এত মানুষ আছে, কাকে কে চেনে? সবাই জানে এরা মুসলিম। নিজের জাতি নিজের ধর্মকে বদনাম করছে তো তোমরা। মানুষ তোমরা, তোমাদের গায়ে মানুষের চামড়া আছে নাকি? ভালো থাকবেন, ভালো রাখবেন, আর একটু বুদ্ধি ইউজ করুন ইয়ার। কারা তোমরা ভাই? এইসব করে নিজের জাতি, নিজের জাত ভাই সবাইকে বদনাম করে যাচ্ছ।